আসসালামু আলাইকুম। আজকের মুভি এক্সপ্লোরেশনের পর্বে আমরা ভ্যান হেলসিং মুভিটা এক্সপ্লেইন করব। আপনিও হয়তো আমার মতো এই মুভিটা সিডি ডিভিডি এর সময়ে প্রথম ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখেছিলেন। এই মুভিটার কাহিনী হয়তো আপনারা কম বেশি সবাই জানেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই মুভিটার কাহিনী শুরু হয় 1887 সালের ঘটনা দিয়ে, যেখানে আমাদের একটা ডক্টর বা সায়েন্টিস্টকে দেখানো হয়, যে কিনা সায়েন্স এবং ভ্যাম্পায়ারের মিশ্রণে একটা মৃত লাশকে জীবিত করেছে এবং সে দেখতে মনস্টারের মতো। তো এই ঘটনাটা ওই গ্রামের সবাই জেনে যায় যে ওই ডক্টরটি একটি মৃত লাশকে জীবিত করেছে এবং সে একটা মনস্টার, যেটা আগামীতে হয়তো ওদের একটা বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তো ওই গ্রামের সবাই ওই ডক্টর এবং ওই মনস্টারকে মারতে ওই ডক্টরের বাড়ির দিকে যায়। আর এই দিকে ভেতরে ওই ডক্টরটা তো খুবই খুশি যে সে একটা মৃত লাশকে জীবিত করেছে। তখন ওই ডক্টর বলে, আমি এখন একে নিয়ে এখান থেকে পালিয়ে যাব। তখন এই মুভির মেন ভিলেন ড্রাকুলা বা রাক্ষসকে জানায়, তুমি এখান থেকে কোথাও পালাতে পারবে না এবং ওই মনস্টারটাকে ড্রাকুলা সে তার নিজের কাজে ব্যবহার করবে, যেটা এই পৃথিবীর সবার জন্য অনেক খারাপ হবে। তখন ওই ডক্টর রাক্ষসকে বলে, এত জঘন্য কাজের জন্য আমি তোমাকে এই মনস্টারটাকে ইউজ করতে দেব না। তখন ওই ডক্টর তার অ্যাসিস্ট্যান্টের কাছে হেল্প চায়, যার নাম হচ্ছে ইগোর। তো ইগোর আবার ডক্টরের সাথে বেইমানি করে ওই ড্রাকুলার সাথে হাত মিলিয়েছে। তো ড্রাকুলা তখন তার আসল রূপ নেয় এবং ওই ডক্টরের গলায় কামড় দিয়ে তাকে মেরে ফেলে। এরই মধ্যে ওই মনস্টারটা বেড থেকে ওর হাত পাও ছাড়িয়ে ফেলেছে এবং তখন ওই ড্রাকুলাকে আঘাত করে ডক্টরকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো ওই ডক্টর যেহেতু ওই মনস্টারটাকে জীবিত করেছে, সেহেতু ওই মনস্টারটা ওই ডক্টরকে ফাদার বলে ডাকে এবং সেই রকমই ভালোবাসে। যাই হোক, এইদিকে ওই মনস্টারটা ওই ডক্টরকে এনে পালানোর সময় ইগোর দেখে ফেলে এবং সে ওই সকল গ্রামবাসীকে বলে দেয় যে ওই ডক্টর এবং ওই মনস্টারকে সে উইন্ডমিলের দিকে যেতে দেখেছে। তখন ওই সকল গ্রামবাসী উইন্ডমিলে যায় এবং ওই উইন্ডমিলে আগুন লাগিয়ে দেয়, যার কারণে ওই ডক্টর এবং ওই মনস্টার ওখানেই মারা যায়। অ্যান্ড তারপর ওই ড্রাকুলা সহ তার 3 স্ত্রী ওখানে আসে, যেখানে ওই মনস্টার এবং ওই ডাক্তারটা মারা গেছে। তো আমরা দেখতে পারি ওই মনস্টারটা মারা যাওয়ার কারণে ড্রাকুলার অনেক মন খারাপ এবং সে অনেক রেগে গিয়েছে এবং তার 3 স্ত্রী অনেক কান্নাকাটি করতে থাকে। তো ড্রাকুলার কেন এত ওই মনস্টারটার প্রয়োজন এবং কেন তার ওই 3 স্ত্রী এত কান্নাকাটি করতেছে জাস্ট ওই মনস্টারটার জন্য, তো সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। যাই হোক, তার 1 বছর পর আমরা ভ্যান হেলসিংকে দেখতে পাই। তো ভ্যান হেলসিং মূলত একজন মনস্টার হান্টার। ও যত খারাপ রাক্ষস বা মনস্টার আছে তাদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলে, বাট সবাই ভ্যান হেলসিংকে খুনি হিসেবে জানে এবং ভ্যান হেলসিংকে কেউ ধরে দিতে পারলে তাকে সরকার থেকে পুরস্কার দেওয়া হবে। যাই হোক, তো আমরা দেখতে পারি ভ্যান হেলসিং একটা বড় শক্তিশালী মনস্টারকে মারতে এসেছে। তো ভ্যান হেলসিং ওই মনস্টারটার সাথে ফাইট করতে করতে এক পর্যায়ে মনস্টারটি ছাদ থেকে পড়ে যায় অ্যান্ড মারা যাওয়ার সময় একটা মানুষে রূপান্তরিত হয়ে যায়, যার কারণে সবাই মনে করে ভ্যান হেলসিং সাধারণ মানুষদের মেরে ফেলতেছে আর এই কারণে ওকে ধরে দিতে পারলে সরকার থেকে পুরস্কার দেওয়া হবে। বাট আজ পর্যন্ত কেউ ভ্যান হেলসিং এর ফেস দেখে নাই। যাই হোক, দেন আমরা দেখতে পারি ভ্যান হেলসিং ভাটিকান সিটি নামে একটা জায়গায় যায়। সেখানে চার্চের একটা পুরোহিতের সাথে দেখা করে। তো এরা মূলত সিক্রেট একটা এজেন্ট, যাদের কাজ হচ্ছে সকল মনস্টার বা রাক্ষসদেরকে মেরে ফেলা। তো ভ্যান হেলসিং মূলত এই পুরোহিতের জন্যই কাজ করে থাকে। দেন ওই পুরোহিত ভ্যান হেলসিংকে ভিতরে নিয়ে যায় এবং বলে, তোমাকে এবার ট্রান্সিলভেনিয়াতে যেতে হবে, যেখানে আজ 400 বছর ধরে এক ভয়ঙ্কর ড্রাকুলা রাজত্ব করতেছে, যেটা খুবই ভয়ঙ্কর একটা রাক্ষস এবং সে সকল রাক্ষসের বাদশা। এবং আরো বলে ট্রান্সিলভেনিয়ার ওই রাজপরিবার লোক আজ 400 বছর ধরে ওই রাক্ষসদের সাথে লড়াই করে যাচ্ছে। এইভাবেই ওই রাজপরিবারের অনেকেই মারা যায় আর এখন মাত্র ওই রাজপরিবারের প্রিন্স ভ্যালকেন এবং প্রিন্সেস অ্যানা বেঁচে আছে, যারা প্রতিনিয়ত ওই ডাকুলার সাথে লড়াই করে যাচ্ছে। তো তুমি এখন ওখানে যাও এবং ওদেরকে সাহায্য করো। দেন ওই পুরোহিত ভ্যান হেলসিংকে একটা কাগজের টুকরো দেয় অ্যান্ড ওকে কাল নামের একজন ব্যক্তির কাছে নিয়ে যায়। তো ওই কাল একজন সায়েন্টিস্ট অ্যান্ড রাক্ষস মারার ওয়েপেন টোপেন বানায় আর কি। তো ভ্যান হেলসিং কালের থেকে কিছু ওয়েপেন নেয় এবং কালকে সাথে করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো কাল প্রথমে যেতে মানা করে দেয়, বাট পরে ভ্যান হেলসিং এর কথাই রাজি হয়ে যায়। আর এই দিকে ট্রান্সিলভেনিয়াতে আমরা দেখতে পারি অ্যানা এবং তার ভাই একটা রাক্ষসী হায়নাকে ধরার জন্য ফাঁদ পেতে বসে আছে। তো ওই হায়নাটা ফাঁদে বন্দিত হয়, বাট ওই হায়নাটা অনেক বেশি শক্তিশালী হওয়ার কারণে ওই ফাঁদ ভেঙে হায়নাটি অ্যানার পিছু করতে থাকে। অ্যান্ড এক পর্যায়ে অ্যানার ভাই অ্যানাকে বাঁচানোর জন্য অ্যানাকে সরিয়ে অ্যানার ভাই হায়নার সামনে দাঁড়িয়ে পড়ে।
তো ওই হায়না সহ অ্যানার ভাই অনেক গভীর একটা নদীতে পড়ে যায়, যার কারণে অ্যানা মনে করে তার ভাই মারা গেছে। যাই হোক, ভ্যান হেলসিং ও তার সাথে কাল ট্রান্সিলভেনিয়াতে চলে আসে। তখন ওখানকার গ্রামবাসী ওদেরকে অপরিচিত দেখে ওদেরকে মেরে ফেলতে আসে এবং একজন তো ভ্যান হেলসিং এর কফিনের মাপও নিতে থাকে। তখন ওখানে অ্যানা আসে অ্যান্ড ভ্যান হেলসিংকে বলে, তুমি কে এবং কোথা থেকে এসেছো? তো ভ্যান হেলসিং মুখ লুকিয়ে রাখে অ্যান্ড বলে, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। তো অ্যানা ভ্যান হেলসিং এর কথা বিশ্বাস করে না অ্যান্ড ওদেরকে মেরে ফেলার অর্ডার দেয়। আর তখনই ওখানে ড্রাকুলার 3 স্ত্রী অ্যাটাক করে, যাদেরকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তো ভ্যান হেলসিং ওই ভ্যাম্পায়ারদের সাথে ফাইট করে এবং একজন ভ্যাম্পায়ারকে মেরে ফেলে। দেন ওই গ্রামবাসী আরো ক্ষেপে যায় ভ্যান হেলসিং এর উপর, যে এতদিন ওরা মাসে 2-3 জনকে ধরে নিয়ে যেত, বাট এইবার ডাকুলার স্ত্রীকে মেরে ফেলার জন্য ডাকুলা এখন পুরা গ্রামবাসীকে মেরে ফেলবে। তো তখন ওখানে অ্যানা আসে। তো অ্যানা ভ্যান হেলসিংকে চিনে ফেলে অ্যান্ড গ্রামবাসীকে বলে, ইনি সেই মহান ভ্যান হেলসিং যিনি মনস্টারদের মেরে ফেলে। এটা শুনে ওই সকল গ্রামবাসী খুশি হয়ে যায় অ্যান্ড ওদেরকে ওখানেই রেখে দেয়। যাই হোক, রাত্রিবেলা আমরা দেখতে পারি অ্যানা সিদ্ধান্ত নেয় যে সে একাই ডাকুলার সাথে যুদ্ধ করবে এবং গ্রামবাসীকে তাদের হাত থেকে বাঁচাবে। তখন ভ্যান হেলসিং অ্যানাকে বলে, তুমি ধৈর্য ধরো, আমরা তোমাকে সাহায্য করব, আমরা একসাথে ওই ডাকুলার সাথে লড়াই করব। তো অ্যানা ভ্যান হেলসিং এর কোনো কথাই শুনছে না, সে একাই যুদ্ধ করতে যাবে অ্যান্ড ভ্যান হেলসিংকে বলে, ওই ড্রাকুলা আমার ফ্যামিলির সবাইকে মেরে ফেলেছে, ওরা তোমাকেও মেরে ফেলবে, একজন প্রিন্সেস হওয়ায় আমার দায়িত্ব আমার গ্রামবাসীকে বাঁচানো। তো অ্যানা ভ্যান হেলসিং এর কোনো কথাই শুনছে না, সে একাই এবং এখনই যুদ্ধ করতে যাবে এবং ড্রাকুলার হাত থেকে তার গ্রামবাসীকে বাঁচাবে। তো ভ্যান হেলসিং উপায় না পেয়ে অ্যানার মুখে কিছু একটা স্প্রে করে, অ্যানাকে অজ্ঞান করে ফেলে, অ্যানাকে বাঁচিয়ে নিল আর কি। দেন গভীর রাতে অ্যানার জ্ঞান ফিরলে আমরা দেখতে পারি অ্যানার বাসায় একটা নেকড়ে আক্রমণ করেছে। তার কিছুক্ষণ পর মেঘের চাঁদ ঢেকে যায় অ্যান্ড ওই নেকড়েটা মানুষে রূপান্তরিত হয়, যেটা আর কেউ না, অ্যানারই ভাই। সে বর্তমান একটা মনস্টার নেকড়েতে পরিণত হয়েছে। তো অ্যানার ভাই তখন অ্যানাকে বলে, বর্তমান ড্রাকুলা আমাকে বশ করে রেখেছে অ্যান্ড ওর কাছে আমার অ্যান্টিডোট রয়েছে, যেটা আমি পেয়ে গেলে আমি আবারও মানুষে রূপান্তরিত হতে পারবো। তো আমি যে করে হোক ওই অ্যান্টিডোটটা নিয়ে ছাড়বো। তো তখনই আবার মেঘ সরে গিয়ে চাঁদ চলে আসে অ্যান্ড অ্যানার ভাই আবারও নেকড়েতে পরিণত হয়ে যায়। দেন অ্যানার ভাই অ্যানাকে আক্রমণ করার আগেই ওখানে ভ্যান হেলসিং চলে আসে অ্যান্ড অ্যানাকে বাঁচিয়ে নেয় আর অ্যানার ভাই ওখান থেকে পালিয়ে যায় অ্যান্ড ভ্যান হেলসিং অ্যানার ভাইকে মেরে ফেলার জন্য অ্যানার ভাইয়ের পিছু নেয় অ্যান্ড এক পর্যায়ে ভ্যান হেলসিং অ্যানার ভাইকে মেরে ফেলতেই যাবে, তখনই অ্যানা এসে তার ভাইকে বাঁচিয়ে নেয়। তখন ভ্যান হেলসিং অ্যানাকে বলে, ও এখন তোমার ভাই নেই, তোমার ভাই এখন ভয়ঙ্কর রাক্ষসী হায়নাতে পরিণত হয়েছে। তখন অ্যানা বলে, ডাকুলার কাছে আমার ভাইকে বাঁচানোর অ্যান্টিডোট রয়েছে আর আমি এখন যাচ্ছি আমার ভাইকে বাঁচাতে। দেন ভ্যান হেলসিং অ্যানার কথায় রাজি হয়ে যায় অ্যান্ড তারা প্ল্যান করে তারা ড্রাকুলার ওখানে যাবে, অ্যানার ভাইকে বাঁচাবে এবং ড্রাকুলাকে মেরে ফেলবে। আর এই দিকে ড্রাকুলার বাসায় আমরা দেখতে পারি তারা একটি সিক্রেট প্রজেক্ট নিয়ে কাজ করছে। তো আমরা এখানে দেখতে পারি লক্ষ লক্ষ রাক্ষসের ডিম রয়েছে, যেগুলা ড্রাকুলা ফোটানোর চেষ্টা করতেছে, বাট তারা প্রত্যেকবারই ফেল হয়ে আসতেছে। তো এই ডিমগুলো থেকে লক্ষ লক্ষ রাক্ষসে বাচ্চা জন্ম নেবে এবং তার মাধ্যমে ড্রাকুলা পুরো দুনিয়াকে কবজা করবে। বাট এই ডিমগুলা ফোটাতে অনেক হাই এনার্জির প্রয়োজন বা হাই ভোল্টেজের বিদ্যুতিক শক প্রয়োজন। আর তখন ওখানে অ্যানার ভাই আসে আর ড্রাকুলা এই জন্যই অ্যানার ভাইকে বশ করে রেখেছে, কারণ অ্যানার ভাই এখন ভয়ঙ্কর একজন রাক্ষস। তো ওর মধ্যে যে শক্তি বা পাওয়ার রয়েছে সেই পাওয়ার ইউজ করে ড্রাকুলা তার বাচ্চা ফোটাতে চায়। তো ড্রাকুলা কিছু বাচ্চা ফোটাতে সফলও হয়ে যায়। তো বাচ্চাগুলো জীবিত হতেই ড্রাকুলা তাদের অর্ডার দেয়, তোমরা এখন ক্ষুধার্ত, যাও রক্ত খেয়ে আসো। তো ড্রাকুলার ওই 2 স্ত্রী সহ অ্যানাদের গ্রামে অ্যাটাক করে দেয়। আর এই দিকে আমরা দেখতে পারি ভ্যান হেলসিং এবং অ্যানা ওদের ওখানে চলে এসেছে এবং এতগুলা রাক্ষসী বাচ্চা দেখে ভ্যান হেলসিং ড্রাকুলার সাথে ফাইট শুরু করে দেয়। বাট ভ্যান হেলসিং ড্রাকুলার সাথে কোনোভাবে পেরে উঠছে না, তাই সুযোগ বুঝে ভ্যান হেলসিং অ্যানাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো যাই হোক, দেন আমরা বুঝতে পারি ড্রাকুলা আসলে পরীক্ষা করার জন্য অ্যানার ভাইকে ইউজ করেছে যে একটা হায়না মনস্টারের কতটা শক্তি রয়েছে। কিন্তু ড্রাকুলা দেখতে পায় শক্তি যথেষ্ট ছিল না, যা দিয়ে ড্রাকুলার ওই ডিম থেকে লক্ষ লক্ষ বাচ্চা ফোটানো পসিবল না, যার জন্য এইবারও ড্রাকুলার প্রজেক্ট ফেল হয়ে যায়।
আর অ্যানার ভাইয়ের শরীরে যথেষ্ট পাওয়ার না থাকায় যতগুলো বাচ্চা রাক্ষস জন্ম নিয়েছিল সেগুলো সেখানেই মারা যায়। তো ড্রাকুলা এবং তার স্ত্রীদের আবারও মন খারাপ হয়ে যায় যে তাদের প্রজেক্ট আবারও ফেল করেছে। আর এইদিকে অ্যানা এবং ভ্যান হেলসিং পালিয়ে যাওয়ার সময় ওই উইন্ডমিলের কাছে চলে আসে, যেখানে 1 বছর আগে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তো সেখানে ভ্যান হেলসিংরা সেই মনস্টারটিকে দেখতে পায় যে এখনো জীবিত আছে। এটার কারণ হচ্ছে যে ও একটা মনস্টার, ওর খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে না, রোবটের মতো মনস্টার আর কি। তখন ওই মনস্টার ভ্যান হেলসিংদের বলে, প্লিজ আমাকে মেরে ফেলো, কেননা তোমরা যদি আমাকে মেরে না ফেলো তাহলে ড্রাকুলা আমাকে ধরে ফেলবে। আর আমি যদি একবার ড্রাকুলার হাতে পড়ে যাই, ও আমার শক্তি ইউজ করে ওর লক্ষ লক্ষ রাক্ষসী বাচ্চা জীবিত করে ফেলবে। আর এটা ড্রাকুলা একবার করতে পারলেই তাহলে ও পুরা পৃথিবী রাজত্ব করবে। বাট ওই কাজ ও আমাকে ছাড়া করতে পারবে না। ওই বাচ্চাগুলা জীবিত করতে যেই পাওয়ার প্রয়োজন সেটা শুধুমাত্র আমার মধ্যেই রয়েছে, সো প্লিজ আমাকে মেরে ফেলো। বাট ভ্যান হেলসিং ওই মনস্টারটাকে মারে না, কারণ ভ্যান হেলসিং বুঝতে পারে ও মনস্টার হলেও ও একটা ভালো মনস্টার, ওর দ্বারা কখনো কারো ক্ষতি হবে না। বাট অ্যানা ওই মনস্টারটাকে মেরে ফেলতে চায়, কারণ আজ 400 বছর ধরে অ্যানার ফ্যামিলি ওই ড্রাকুলার সাথে ফাইট করে আসতেছে। আর এইবার যদি ড্রাকুলা ওই মনস্টারটাকে পেয়ে যায় তাহলে তো পুরা দুনিয়া কবজা করে ফেলবে। আর এই সকল কথাবার্তা আমরা দেখতে পারি অ্যানার ভাই শুনে ফেলে। তখন ভ্যান হেলসিং বলে, এখন এই মনস্টারটাকে এখানে রাখা যাবে না, ওকে আমরা আমাদের ওখানে নিয়ে যাব, মানে রোমে নিয়ে যাব। তাহলে ড্রাকুলা ওকে ওখানে ধরতে পারবে না, এমনকি কিছুই করতে পারবে না। আর এই দিকে অ্যানার ভাই ড্রাকুলার কাছে এসে সব কথা বলে দেয় যে তুমি এতদিন যেই মনস্টারটাকে খুঁজছো সে এখনো জীবিত আছে এবং আমি তার খোঁজ পেয়েছি, যার সাহায্যে তুমি তোমার রাক্ষসী শিশু বাচ্চার জন্ম দিতে পারবে। তো আমি তোমাকে এই ব্যাপারে হেল্প করব, বাট তার বিনিময়ে তুমি আমাকে আগের মতো মানুষ বানিয়ে দিবে। যাই হোক, তারপর আমরা দেখতে পারি ভ্যান হেলসিং ওই মনস্টারটাকে নিয়ে রোমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাট মাঝ রাস্তায় ড্রাকুলার 2 স্ত্রী ওদের উপরে হামলা করে দেয়। তো ভ্যান হেলসিং এরকম কিছু একটা হবে আগে থেকেই জানতো, তাই ভ্যান হেলসিং বুদ্ধি করে 2টা গাড়ি রেখেছিল, একটাতে ওই মনস্টার আর একটা গাড়ি ভর্তি বোম। তো ড্রাকুলার 2 স্ত্রী ওই বোম রাখা গাড়িতেই আক্রমণ করে, যার কারণে ড্রাকুলার এক স্ত্রী ওখানে মারা যায়। আর সেকেন্ড গাড়িতে আমরা দেখতে পারি যেখানে ওই মনস্টারটাকে রাখা হয়েছিল সেই গাড়িতে ওই রাক্ষসী হায়না আক্রমণ করে, মানে অ্যানার ভাই। তো ভ্যান হেলসিং অ্যানার ভাইকে গুলি করে মেরে ফেলে, বাট মরে যাওয়ার আগে অ্যানার ভাই ভ্যান হেলসিং কে কামড় মেরে যায়, যার কারণে ভ্যান হেলসিং ও এমন একটা নেকড়েতে পরিণত হবে। তো অ্যানা ভ্যান হেলসিং এর থেকে দূরে চলে যায়। আর এই সুযোগে ড্রাকুলার 3য় স্ত্রী অ্যানাকে তুলে নিয়ে যায় এন্ড বলে, তুমি যদি অ্যানাকে ফেরত চাও তাহলে ওই মনস্টারকে দিয়ে অ্যানাকে ফেরত নিয়ে যেতে হবে। তখন ভ্যান হেলসিং বলে, ঠিক আছে, তবে ডিল এমন জায়গায় হবে যেখানে অনেক মানুষের ভিড় থাকবে। তারপর ভ্যান হেলসিংরা ওই অনুষ্ঠানে পৌঁছায় যেখানে ওদের ডিল হবে। তো ভ্যান হেলসিং ওদের ওই মনস্টারকে দেবে, তার বিনিময়ে ওরা অ্যানাকে ফেরত দেবে। বাট আমরা দেখতে পারি ভ্যান হেলসিং এই অনুষ্ঠানে আসার আগে ওই মনস্টারটাকে এক জায়গায় লুকিয়ে রাখে যাতে ও সেফ থাকে। মানে ভ্যান হেলসিং এর প্ল্যান হচ্ছে ওরা ওই মনস্টারটাকেও দিবে না এবং অ্যানাকেও ফিরিয়ে আনবে। তো ভ্যান হেলসিং ওদের বলেছিল ডিল এমন জায়গায় হবে যেখানে অনেক মানুষের ভিড় থাকবে। বাট ভ্যান হেলসিং দেখতে পারে ওখানে যতগুলা মানুষ ছিল কেউ মানুষ না, সবাই রাক্ষস। ওখানে অ্যানা বাদে কাউকেই আয়নায় দেখা যাচ্ছিল না। দেন ভ্যান হেলসিং বুদ্ধি খাটিয়ে অ্যানাকে ওখান থেকে নিয়ে আসে এন্ড ওরা ওখান থেকে পালাবে। আর তখনই ওখানে ওই ডক্টরের চামচাটা মানে ইগোর ওই মনস্টারটাকে নিয়ে আসে। ভ্যান হেলসিং ওই মনস্টারটাকে লুকানোর সময় ইগোর দেখে ফেলেছিল। দেন ওরা ওই মনস্টারটাকে ড্রাকুলার ওই প্রজেক্টের ওখানে নিয়ে যেতে থাকে, যেখানে ওই মনস্টারের পাওয়ার ইউজ করে ড্রাকুলা তার রাক্ষসী বাচ্চা জীবিত করবে। তো ভ্যান হেলসিং ওদের পিছু নিতে থাকে, কিন্তু ওরা রাস্তাটা আটকিয়ে দেয়। তখন আমরা দেখি ভ্যান হেলসিং এর ভেতর ওই নেকড়ে মনস্টারের শক্তি আসতে থাকে। বাট পুরাপুরি নেকড়েতে পরিণত হতে হলে পূর্ণিমার চাঁদ প্রয়োজন, কিন্তু পূর্ণিমার চাঁদ উঠতে এখনো 2 দিন বাকি। তো ভ্যান হেলসিংরা এনাদের রাজমহলে চলে আসে। তখন এনা ভ্যান হেলসিংকে একটা ম্যাপ দেখায় এন্ড বলে, আমাদের পূর্বপুরুষরা বলতো এই ম্যাপ দিয়ে নাকি তারা ড্রাকুলার অবস্থান জানতে পারতো এবং এই ম্যাপ দিয়ে নাকি সরাসরি ড্রাকুলার রাজমহলে যাওয়ার গোপন রাস্তা রয়েছে। তখন ভ্যান হেলসিং ম্যাপটা ভালো করে দেখতে থাকে এবং সে দেখতে পায় ম্যাপের এক কোনায় কিছু অংশ ছেঁড়া, সেখানে ম্যাপের কিছু অংশ মিসিং। তখন ভ্যান হেলসিং খেয়াল করে এখানে আসার আগে তার বস বা ওই পুরোহিত তাকে একটা কাগজের অংশ দিয়েছিল, যেটা এই ম্যাপেরই একটা অংশ।
তো ভ্যান হেলসিং ওই কাগজের অংশটা ওই ফাঁকা জায়গায় লাগায় আর ওই ম্যাপ একটা দরজাতে পরিণত হয়ে যায়। তো ভ্যান হেলসিংরা ওই দরজা দিয়ে সরাসরি ড্রাকুলার রাজমহলে চলে আসে এন্ড তারা প্রথমেই ইগোরকে দেখতে পায়। তো ভ্যান হেলসিং ইগোরকে ধরে ফেলে এন্ড তারা দেখতে পায় ওই মনস্টারটাকে রেডি করা হচ্ছে পাওয়ার হিসাবে। তখন ভ্যান হেলসিং ওই মনস্টারকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারে না। তখন ওই মনস্টার ভ্যান হেলসিংকে বলে, তোমার নেকড়ে থেকে মানুষ হওয়ার ওই ওষুধটা ড্রাকুলার কাছে রয়েছে, যেটা একটা ইনজেকশনের ভিতরে। তো ওই ইনজেকশনটা তোমার শরীরে পুশ করলে তুমি আবারও মানুষ হয়ে যাবে। বাট সেই ইনজেকশনটা ড্রাকুলা খুব যত্ন করে রেখে দিয়েছে, কারণ ড্রাকুলা জানে তাকে শুধুমাত্র একটা নেকড়ে মনস্টারই মারতে পারবে। তো সেজন্যই ড্রাকুলা সবসময় সেই ইনজেকশনটা নিজের কাছেই রাখে, যাতে কোনো মনস্টার অ্যাটাক করলে তার শরীরে পুশ করলে সে আবারও নর্মাল হয়ে যেতে পারে। তো ভ্যান হেলসিং তখন সিদ্ধান্ত নেয় সে ওই মনস্টারকেও বাঁচাবে, আবার নিজেও মানুষ হবে। আর এই জন্য ভ্যান হেলসিং যায় ওই মনস্টারকে বাঁচাতে, আর অ্যানা আর কাল যায় ওই ইনজেকশনটা আনতে। তো অ্যানা আর কাল ইগোরকে ইউজ করে সেই ইনজেকশনের কাছে চলে আসে, বাট ইগোর চালাকি করে গেটটা আটকে দেয় অ্যান্ড ওদের বন্দি করে রাখে। দেন ওখানে ড্রাকুলার তৃতীয় স্ত্রী আসে অ্যান্ড ওদের সাথে ফাইট করতে থাকে। তো অ্যানা ওই ইনজেকশনের পাত্রটা ভেঙে ফেলে, যেটা অ্যাসিডে ভরা ছিল। তো ওই অ্যাসিড দিয়ে অ্যানা ওই গেটটা পুড়িয়ে ফেলে অ্যান্ড ওখান থেকে পালিয়ে যেতে লাগে। বাট ড্রাকুলার স্ত্রী তার পিছু ছাড়ে না, অ্যানার সাথে লড়তে থাকে। আর অন্যদিকে ড্রাকুলা ওই মনস্টারকে রেডি করতে থাকে, যাতে তার লক্ষ লক্ষ বাচ্চা জীবিত করতে পারে। তো তখন ওখানে ভ্যান হেলসিং চলে আসে অ্যান্ড ড্রাকুলা তাকে দেখে ফেলে। তো ওদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, যার জন্য ভ্যান হেলসিং নিচে পড়ে যায়। আর ওই মনস্টারের ভিতরে একটা পাওয়ার চলে আসে অ্যান্ড সেও মুক্তি পেয়ে যায় এবং ওই মনস্টারও নিচে পড়ে যায়। তো ওই মনস্টার নিচে পড়তে পড়তে এমন জায়গায় চলে আসে যেখানে ওই ডাইনি অ্যানাকে প্রায় মেরেই ফেলছিল। তো ভাগ্যক্রমে ওই মনস্টার ওদের উপরে এসে পড়ে অ্যান্ড ড্রাকুলার তৃতীয় স্ত্রীকেও মেরে ফেলে। আর এই দিকে আজ চাঁদনি রাত, যার কারণে ভ্যান হেলসিং মানুষ থেকে নেকড়েতে পরিণত হয় এবং সে অন্যান্য মনস্টার নেকড়ের থেকে আরো বেশি ভয়ঙ্কর এবং আরো বেশি শক্তিশালী হয়েছে। তো ভ্যান হেলসিং ড্রাকুলার সাথে ফাইট শুরু করে দেয়। তো ড্রাকুলা ভ্যান হেলসিংকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, মানে তাকে বলে তুমি আমার হয়ে কাজ করো, তাহলে আমরা দুজন মিলে এই পুরা পৃথিবী রাজত্ব করতে পারবো। বাট ভ্যান হেলসিং ড্রাকুলার কোনো কথাই শুনে না। দেন ভ্যান হেলসিং ড্রাকুলার গলায় কামড় দিয়ে ড্রাকুলাকে মেরে ফেলে এবং ড্রাকুলা মারা যেতে যেতে ওর যতগুলা বাচ্চা জীবিত হয়েছিল সেগুলোও মারা যায়। আর যখন ওদের মধ্যে ফাইট শেষ হয়ে যায় তখন ওখানে অ্যানা আসে। তো অ্যানার হাতে ওই ইনজেকশনটা রয়েছে, যেটা দিয়ে ভ্যান হেলসিং আবারও মানুষ হতে পারবে। তো অ্যানা দেখতে পায় ভ্যান হেলসিং নেকড়েতে রূপান্তরিত হয়ে গিয়েছে। তো অ্যানা যখন ওই ইনজেকশনটা নিয়ে ভ্যান হেলসিংকে ভালো করতে যায়, তখন ভ্যান হেলসিং অ্যানাকে তার বিপদ মনে করে এবং অ্যানার উপরে আক্রমণ করে দেয়, যার জন্য অ্যানা সাথে সাথে মারা যায়। বাট অ্যানা মারা যাওয়ার আগে ওই ইনজেকশনটা ভ্যান হেলসিং এর শরীরে পুশ করে দেয়। তখন ভ্যান হেলসিং নেকড়ে থেকে আবারও মানুষে রূপান্তরিত হয় এবং সে বুঝতে পারে যে সে নিজ হাতে অ্যানাকে হত্যা করেছে। তো ভ্যান হেলসিং সে তার ভুলের জন্য অনেক কষ্ট পায় এবং অ্যানাকে জড়িয়ে অনেক কান্না করতে থাকে। যাই হোক, তারপরে আমরা দেখতে পারি ওই মনস্টারটা সে তার নিজের মতো চলে যাচ্ছে আর ভ্যান হেলসিং অ্যানাকে পুড়িয়ে দিচ্ছে এবং তার কিছুক্ষণ পর ভ্যান হেলসিং আকাশে দেখতে পায় তো অ্যানা হাসছিল এবং সে অনেক খুশি, মানে তাকে দেখে মনে হচ্ছিল সে সবকিছু পেয়ে গেছে ওখানে গিয়ে। তো ভ্যান হেলসিংও সেটা দেখে হাসে। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো এই মুভিটা আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ জানাই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।